ইংরেজি যে বলতে পারে তার বেতন 3 গুণ হয়। কাজ করতেছে সে এই প্লেট পরিষ্কার করা। ইন্ডিয়া থেকে গেছে ইংরেজি বলতে পারে, তার বেতন যা। একই কাজ করতেছে একই প্রেমিসে। আমার এখান থেকে যাচ্ছে ইংরেজি বলতে পারে না, তার বেতন 1/3, কারণ সে যায় কফিলের মাধ্যমে। তার জন্য কিন্তু ওই প্রতিষ্ঠান ওই 3 গুণ বেতন দিচ্ছে, কিন্তু 2 গুণ যায় কফিলের পকেটে। যারাই যেখানে সুযোগ আছে আপনারা ভাষা শেখান, এটা খুব গুরুত্বপূর্ণ ভাষা। Assalamu alaikum everyone. Today I talk about I am trying to. What is the meaning of I am trying to and how can I make sentence with I am trying to? So let's get started. I am trying to অর্থ হচ্ছে আমি মরিয়া হয়ে আছি। যখন আমরা বলবো ভিতরে কি আছে আমরা তা জানতে মরিয়া হয়ে আছি, বা আমরা অনেক সময় অনেক কিছু দেখতে বা জানতে মরিয়া হয়ে যাই, অর্থাৎ খুবই এক্সাইটেডমেন্ট কাজ করে আমাদের মাঝে। সো আমরা যখন এরকম একটা সেন্টেন্স ইংরেজিতে বলতে যাব তখন আমরা আই এম ট্রাইং টু ইউজ করে খুব সহজেই ইংরেজিতে বলতে পারি। ফর এক্সাম্পল, ভিতরে কি আছে তা জানতে আমি মরিয়া হয়ে আছি, তাহলে এটা হবে হচ্ছে আই অ্যাম ডাইং টু নো হোয়াটস ইনসাইড। এর অর্থ হচ্ছে ভিতরে কি আছে তা জানতে আমি মরিয়া হয়ে আছি। তারপর হচ্ছে সেকেন্ড সেন্টেন্স, তোমার সুন্দর মুখটা দেখতে আমি উদগ্রীব বা মরিয়া হয়ে আছি। তাহলে এটা কিভাবে করতে পারি আমরা? সেম স্ট্রাকচার মেনটেন করে আমরা এটাও ইংলিশে বলতে পারি। আই অ্যাম ডাইং টু সি ইয়োর লাভলি ফেস। তো এটার অর্থ হচ্ছে তোমার সুন্দর মুখটা দেখতে আমি উদগ্রীব হয়ে আছি। তারপর লাস্ট সেন্টেন্স হচ্ছে আমি আমার টিকিট পেতে মরিয়া হয়ে আছি। তাহলে এটাও হবে সেম স্ট্রাকচারেই। আই অ্যাম ডাইং টু হ্যাভ মাই টিকিট। সো আমরা এভাবেই মরিয়া হয়ে আছি এরকম কিছু বোঝাতে ইংরেজিতে বলতে পারি খুব সহজেই। ইভেন আমরা খুব ছোট একটা অংশ দিয়ে বড় বড় বাক্য তৈরি করতে পারি। যেমন আই এম ট্রাইং টু, এটা অর্থ হচ্ছে মরিয়া। তারপর আমরা বড় একটি বাক্য কীভাবে তৈরি করলাম, যেমন আমি এটার ভিতরে কী আছে তা জানতে মরিয়া হয়ে আছি। তারপর হচ্ছে আই এম ট্রাইং টু, এটার অর্থ তো জানি আমি মরিয়া হয়ে আছি, এরকম কিছু বোঝাতেই আই এম ট্রাইং টু ইউজ করবো। তারপর হচ্ছে তা জানতে, কি ভিতরে কি আছে তা জানতে, তাহলে নো হোয়াটস ইনসাইড, তাহলে ভিতরে কি আছে তা জানতে আমি মরিয়া হয়ে আছি। সো thank you so much guys. This is the way to learn English easily. So thank you.